Actually, Alhamdulillah. Actually, one of my friend, Rakib Bhai, so he called me up that there's a brand opening of Cartivel এবং তারপর ওনাদের সাথে আমার কথা হলো then we came in terms of some other things. পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আর এভাবেই জার্নিটা শুরু আর কি কার্টিভেলের সাথে and I hopefully ইনশাআল্লাহ it will gonna continue. প্রোডাক্ট তো নিশ্চয়ই দেখছেন, মানে কোনটা আপনাকে খুব বেশি অ্যামেজ করছে? টু বি অনেস্ট, আমি যখন যেটা আমি ফার্স্টে আমার স্পিচে বললাম যে যখন আমি শোরুমে ঢুকছি আর কি, তো দ্য অ্যাম্বিয়েন্স, দ্য প্রেজেন্স ফেল্ট রিয়েলি নাইস, রিয়েলি কাম। আমিও খুব চেষ্টা করি কাম বা কোয়াইট জিনিস আমার খুব পছন্দ, তো আই রিয়েলি ফিল দ্য প্রেজেন্স এবং আমার খুব ভালো লেগেছে অ্যান্ড আই হোপ ইনশাল্লাহ দে উইল গোনা রান ফর আ লং টাইম ইনশাল্লাহ। আপনি ক্রিকেটের মানুষ, ক্রিকেটটা চলেই আসে, আবার এসেছেন কার্টিভেলের প্রোগ্রামে। সো আজকে থেকে বিশ্বকাপ শুরু হচ্ছে, আমি জানতে চাই যে পর্দার আড়াল থেকে বিশ্বকাপটা দেখতে কেমন লাগছে? টু বি অনেস্ট, সিন্স যেহেতু বাংলাদেশ নেই, আমার টিম যদি না থাকে তাহলে আমার খুব একটা ওইরকম ইন্টারেস্টও কমে গেছে টু বি অনেস্ট আমি যদি বলি। বাট ওয়ার্ল্ড কাপ ইজ সাচ এ বিগ টুর্নামেন্ট এবং আমি শিওর যে ক্রিকেটাররাও হয়তো এটা মিস করছে এবং আমি শুনেছি বেশ কয়েকজনের কাছে এবং কম বেশি সবার সাথে কথা হয়েছে, বাট ইট ইজ নট ইন আওয়ার হ্যান্ডস। বাট দিন শেষে অবশ্যই ইটস এ মেগা টুর্নামেন্ট এবং এভরিওয়ান ওয়ান্টস টু বি পার্ট অফ ইট, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। Since Mustafa is very chill about it, so but it's a এই জিনিসগুলো নিয়ে কমেন্ট করা খুব ডিফিকাল্ট since a lot of political issues are involved in it, but আমি যেটা বললাম it is what it is. দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে আর এটা যেহেতু গভর্নমেন্ট ডিসিশন, সো ইটস অ্যাবসলিউটলি ফাইন। একটা টুর্নামেন্ট হচ্ছে অদম্য কাপ টি20 টুর্নামেন্ট, টুর্নামেন্টটা কেমন দেখছেন এবং আপনি খেলতে পারলে সেটা আরো ভালো লাগতো কিনা আপনার কাছে? No, I'm not. I think I'm not a current cricketer anymore, which will be considered for national team. I've played my part, alhamdulillah. It's been a lovely journey for Bangladesh team. এখন যারা ন্যাশনাল টিমে খেলবেন বা ন্যাশনাল টিমের যারা কন্টেন্ডার, they deserve to play this tournament, and I'm really happy that I'm sitting back at home and doing my own thing. All I can say, যেটা আগেই বললাম যে দিন শেষে ক্রিকেটাররা যেন বঞ্চিত না হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে এবং I hope BCB is really concerned about it. That's why they have arranged this particular tournament for the cricketers. এবং দিন শেষে ক্রিকেটাররা খুবই ইম্পর্টেন্ট। I feel they are the main stakeholders. ক্রিকেট ছাড়া আমি মাহমুদুল্লাহ রিয়াদও কিছু না। আলহামদুলিল্লাহ ক্রিকেট আমার জন্য অন্যতম বড় একটা ব্লেসিং আমার লাইফে এবং আমরা যারা স্পোর্টসম্যান, নট অনলি ক্রিকেট, ইন এনি স্পোর্ট, যারা যে কোনো স্পোর্টে ইনভলভড, ওয়েদার ইট ইজ ক্রিকেট, হকি, ফুটবল, হোয়াট এভার ইট ইজ, দে অল বিন কনসিডার্ড অ্যান্ড প্রিভিলেজ বাই দ্যাট পার্টিকুলার স্পোর্ট। তো ওটাই ইম্পর্টেন্ট এবং সবসময় এটাই মনে রাখতে হবে, ক্রিকেট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমি শিওর না, আমি জানি না আমার লাইফ কোন দিকে যাবে। এট দ্য মোমেন্ট আই এম এনজয়িং মাই লাইফ। I'm still fit, alhamdulillah. I still want to play cricket. It all depends on my body, my fitness, my performance, and I hopefully I'll try to continue, inshallah. আমি যেটা বললাম যে it all depends. If I feel that I don't have that hunger, I don't have that strive, I will not gonna play. Still, I have that hunger to play this game, and inshallah, as long as I have it, inshallah, I'll continue. অনেক কিছুর উপর ডিপেন্ড করে, এটা এখনই বলা পসিবল না আমার পক্ষে। যেটা আমি বললাম যে আমি আমার লাইফটা এখন এনজয় করছি, আলহামদুলিল্লাহ। 18 বছর আল্লাহর রহমতে আমি বাংলাদেশ দলের জন্য খেলার সৌভাগ্য হয়েছে এবং এখন ফ্যামিলি লাইফ, সাম আদার থিংস এবং some leagues, BPL, Premier League, and inshallah, if I get opportunity in some franchise league, I'm gonna play inshallah. So I'm enjoying, alhamdulillah.